আর ধর ধর ওরে ধর ওরে ধর ও যে জিনিস যাইছে আর ধরি লোক কিরকম হয় এই জায়গায় এখন ধীরে ধীরে পারবে লোক না তা বেচা কিনা কিরকম চলতেছে এরে বাজারের ভিতরে আগুন জ্বলে কিভাবে আমরা যাব এই যে নদীর উপর ওর নানির বাড়ির দেশে যাব হ্যাঁ দীর্ঘদিন পরে যেতেছি যাই হোক বিষয় হলো আমরা সেখানে ওই এলাকায় একটু ঘোরাঘুরি করব আপনারা দেখতে পারবেন আর ওখানে বিশাল বড় আখ বাগান করছে সেটাও দেখতে যাচ্ছি যেহেতু আখ নিয়ে সামনে আমাদের পরিকল্পনা আছে এই বেচারেরও কিছু আখের জায়গা আছে যাই হোক আমরা কিন্তু এই যে যাইতেছি না দেখেন এই যে নদীতে নৌকা পাইতেছি না জানি না নৌকা কি পাওয়া যাবে নাকি ভাইস্তা তুই সাঁতার জানোস না সাঁতারোয়া না ছোটবেলায় সাঁতরিয়া নদী পার হইতাম আমরা সে পাবলিক হ্যাঁ যাই হোক নৌকা ম্যানেজ হয়ে গেছে হ্যাঁ এটাই তো তাই না ধাক্কা দেওয়া লাগবো না পিওর কাদারে বাতি যা হলো মাঝি এ ব্যাপার আমরা নদীর এলাকার লোক একই ব্যাপার নাকি ড্রাইভিং লাইসেন্স আছে তোদের হ্যাঁ ওরা তো পালাইতে চাইতেছে এদের ধরতে হইব পুলিশ খবর দেবো নাকি আমাকে লাইসেন্সের খোঁজ করস না ওই ওর আগে ধর ওর ধর ধর ওরে ধর ওরে ধর ও যে জিনিস যাইছে আর ধরি জুতা হাতে নিয়ে না আমি ব্যাগ পড়ে পড়ছি যে সেই চিরচেনা রাস্তা এখন রাস্তা হয়ে গেছে গিয়া রাস্তাটার নাম কি মুন্নু সড়ক হ্যাঁ ওই বিএমপির আমলে যে মুন্নু উনি হেলিকপ্টার নিয়ে আইছিল পরে এটা আর কি সড়কটা করে এটা বেরিবাদের কাজও করতো এই যে দেখ কি জঙ্গল কাটতেছে কঠিন জঙ্গল হয়েছে ওই এবার কুশলগুলা তো দারুণ হয়েছে আখের সাইজ দেখ দূর থেকে কেমন দেখা যাইতেছে সামনে আখ নিয়ে প্ল্যান আছে যে সবার কাছে ইনশাল্লাহ আখের খাঁটি গুড় আখের ঝোলা গুড় যেগুলো লিকুইড আমাদের এখানে বা বলে হলো মধুরসা বা অনেকে বলে কি বলে বুলবুল চৌরস তাই না তো সেগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ তো ভিজিট করার জন্য আসছি আর কি দেখার জন্য দেখেন আখের সাইজ দেখি ওই সেই সাইজ হয়েছে রে আখের সাইজ ভালো আছে এই যে সামনে আর একটা আখ বাগান সূর্যের কারণে আর কি ক্লিয়ার দেখা যাইতেছে না আশা করি যে আপনাদের তুলনামূলকভাবে একটু কম দামের মধ্যেই খাঁটি প্রোডাক্ট আমি পৌঁছে দিতে পারবো আমার যদি খরচ কম হয় তাহলে আপনাদের কম দামে দিতে আমার তো সমস্যা নেই তবে আমার যেটাই এনশিওর করতে হবে যেন পণ্যটা একদম খাঁটি হয় এটা দেখেন গ্রাম বাংলার দৃশ্য মানুষজন তাদের কাজকর্মে ব্যস্ত আছে নতুন ধান ভালো আছে না এই দেখেন পিচ্ছিরা কাজে ব্যস্ত বাহ তোমরা তো বেশ কাজের দেখেন বাসজার আর বাসজার বুলবুলের নানির বাড়ির এলাকা যাই হোক বাঁশবাগান না আমরা যার বলবো আমরা গ্রাম্য ভাষায় কথা বলি প্রত্যন্ত গ্রামে সুন্দর একটা বাড়ি তো বাঁচতে এখানে আসছে আর কি দেখেন সুন্দরভাবে সাজাইছে হ্যাঁ সম্পূর্ণ বাড়ি সিসি ক্যামেরা হ্যাঁ
ওইটা আমরা 12 মাসে আমরা। হ্যাঁ, জায়গা অল্প হলেও সাজাইছে আর কি সুন্দরভাবে। ও কেয়ারটেকার এখানে থাকে না? এই যে এটা হলো মসজিদে যাওয়ার গেট। এই যে তোর একটা জিনিস দিই, সেটা হচ্ছে এটা একটা মহা ঔষধ। মহা ঔষধ? হ্যাঁ, গরম পানি ফজরদ্দিন নফা মার্কেট না? ওই যে একদম সংক্ষিপ্ত ভাবে বলে দিয়েছে। ফজরদ্দিন আর মার্কেটের মানে ডাক নাম নফা মার্কেট। মার্কেটের তো দোকানপাট খালি বন্ধ দেখতেছে। এই যে মার্কেট ওই পাশে না? না, ওই দিক থেকে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে গ্রামের ছোটখাটো একটা মার্কেট। হ্যাঁ, তো মার্কেটের একটা বিশেষত্ব হলো অবশ্যই এই যে চায়ের দোকান থাকবে, যা আছে আড্ডা দিতে আছে গ্রামের মানুষ। হ্যাঁ, ওই পাশেও আছে চায়ের দোকান। লোক কিরকম হয় এই জায়গায়? এখন ধীরে ধীরে বাড়বে লোক না? ভালো আছেন না? তা বেচা কিনা কিরকম চলতেছে? 150, 100, 100 এই যাইছে এতে মানুষ শেষ না? ওই যে কয় যে রাত্রে মানুষ হয়, ওই বাসে হয় না? আচ্ছা, রাত্রে হবে ওই ঘরে? আমি 50টা বেচছি। তাহলে আপনার মেয়াদ হলো সন্ধ্যা পর্যন্ত? তারপর হলো ওই দিকে চলে যাবো না? বাজারের ভিতরে আগুন জ্বলে কিভাবে? বাস পাতা পোড়া দিতেছে। হ্যাঁ, যাই হোক, ভাতিজার নানাবাড়ি এলাকা ঘোরা শেষ হইলো আর কি। দেখতে পারলেন যে কি করলাম। তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।